দুনিয়ার মানুষ টাকার জন্য পাগল, তাই তারা আখিরাত ভুলে গেছে। অসংখ্য আল্লাহর বান্দা এমন আছে যারা দোকানদারি করছে, ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরির কারণে জোহরের নামাজটাও ঠিক মতো পড়ে না, সময় নাই। রিক্সা চালাইছে যারা, তারা দেখবেন খোঁজ নিয়া, ভাই আজকে 5 ওয়াক্ত নামাজ পড়ছনি, দেখবেন যে কইব হুজুর টাইমই তো পাই না। রিক্সা চালাইতেছে সারাদিন, নৌকাওয়ালা নৌকা চালাইতেছে, কৃষক ধান কাটতেছে, ধান কাটতে যায় জোহরের নামাজের টাইম, দোকানদার দোকানদারি করতেছে, চাকরিওয়ালা চাকরি করতেছে, টাকা টাকা টাকা। রমাদানের শেষ দশক যখন আসে, আল্লাহর কিছু বান্দা ইতিকাফের জন্য ঢুকে যায়। এ 10 দিনে তারা আল্লাহর ইবাদত ছাড়া দুনিয়ার পার্সোনাল কোনো কাজ, ঢুকে গেল 10 দিন মসজিদের ভিতরে। আল্লাহর কিছু বান্দা আছে যারা উমরা করার জন্য মক্কায় চলে যায়, শবে কদর তালাশের জন্য রাতের বেলা সারা রাত ঘুম মাইরা ইবাদত করছে। আবার তার বিপরীতে চাঁদপুর বাজারে গেলে, কুমিল্লা শহরে গেলে দেখবেন শবে কদরের রাত 27 তারিখ, 29 তারিখ, 28 তারিখ, সাত রাত, ঈদের আগের দিন মাগরিব থেকে দোকানদারি শুরু, ফজর পর্যন্ত দোকান খোলা। ও বেটা এশারের নামাজটাও করে নাই। একদল 10 দিন মসজিদের ভিতরে, আর এই বেটা 15 মিনিটের জন্য মসজিদে যায় নাই, যে এছাড়া কোন রকম ফিরে আসি। কয় না না, যে দোকানদারি করা লাগে, কাস্টমারের অভাব নাই, এতে রাতে সময়ই নেই। এমন লোক নাই? সব হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান। আব্দুল্লাহ আব্দুর রহমান মুসলমানের সন্তান। প্রিয় ভাই, টাকার পিছনে দৌড়াচ্ছে কারণ তারা ভাবে টাকাওয়ালা হইতে পারলে জীবনে সফলতা আসে, ভালো চাকরি পাইলে সফল। আবার আরেক দল আছে ক্ষমতার জন্য এত পাগল, মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী হওয়ার জন্য প্রয়োজনে মানুষ খুন করে, ঠিক না? নিজের দলের লোক খুন করে লেব, নিজের মায়ের ফেটের বাইরে খুন করে লেব, যদি বোঝে যে আমার ভাই আমার ফতের কাঁটা, এটা সরাই দে, কি লাল লাগাই দে। নিজের এক দলের লোক, এক দলের কর্মী একজন আরেকজনকে খুন করে, এমন ঘটনা বাংলাদেশে আছে না নাই? ক্ষমতার জন্য পাগল, নির্বাচন করলো, 3 মাস 5 মাস খাটলো, তারপরে ভোটের দিন ভোট হলো, মাগরিবের পর অপেক্ষা করছে রেজাল্ট ঘোষণা হবে। রাতের 8:30 বাজে রেজাল্ট ঘোষণা হলো, আব্দুল করিম উমক এবারে নির্বাচনে জিতছে। সে বেড়া কয় আমি ফার্স্ট। ফার্স্ট শব্দের বাংলা অর্থ হলো সফল, ফেল শব্দের বাংলা অর্থ হলো ব্যর্থ। উনি নির্বাচনে পাস, কি খুশি, এমপি হয়েছে, মন্ত্রী হয়েছে, সে নাকি সফল। এই হলো দুনিয়ার মানুষের সফলতার সংজ্ঞা। অথচ সফলতার মূল নাম হলো জান্নাত। আখিরাতের সফলতাই আসল সফলতা, এর সাথে দুনিয়ার টাকা ক্ষমতার কোনো সম্পর্কই নাই। এজন্য অর্ধ দুনিয়ার সম্রাট ফারুক আজম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, মানে তাজ্জাবি মাকানিহি ফালিয়ানজুর ইলা ফিরাউন ওয়া মান তাজ্জাবি মালিহি ফালিয়ানজুর ইলা কারুন ইন্নামাল ইজ্জাতু বিত্তাকওয়া ওয়া তিলকাল জান্নাতুল্লাতী নুরিসু মিন ইবাদিনা মান কানা তাকিয়া। অর্ধ দুনিয়ার সম্রাট ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, দুনিয়ার মানুষেরা শোনো, তোমরা যারা এমপি, মন্ত্রী, চেয়ারম্যান, মেম্বার হইয়া মানুষকে ঘোষণা দিয়া দাও মাইক হাতে নিয়ে আমি পাস, মোবাইলে জানাইয়া দাও দাদা আমি পাস করছি, সফল। শোনো, ক্ষমতার সাথে সফলতার সম্পর্ক নাই। যদি মানুষ পাস করলে, এমপি, মন্ত্রী, নেতা হলে সফল হতো, তাহলে ফেরাউন মিশরের প্রেসিডেন্ট ছিল, তার দিকে তাকাও, ক্ষমতা ছিল, অথচ ফেরাউন সফল না ব্যর্থ।
ফেরাউন আসলে কি তার জীবনে ফার্স্ট না ফেল? ফেরাউনের মতো হইতে কে কে রাজি আছেন? হাত তোলা দেন। দেখছেন, একজন রাজি নেই। হেরে কেউ মনে করে না সফল মানুষ, বরং তার নামটা পর্যন্ত গালি। কেউ কাউকে ফেরাউন বললে খুশি হয় না, রাগ করে, বরং এটা সাথে সাথে ফিরাই দেখো, তুই ফেরাউন আমি না। ঠিক না ভাই? ঠিক না? কেউ যদি বলে যে আমনে ফেরাউন, সাথে সাথে করবেন না না আমি না, তুই ফেরাউন। নামটা পর্যন্ত গালি। অথচ মিশরের প্রেসিডেন্ট ছিল অনেক দিন পর্যন্ত। তার লাশটাকে পর্যন্ত আল্লাহ তাআলা পচতে দেন নাই, গলতে দেন নাই, হাঙ্গর তিমিকে খেতে দেন নাই। অথচ সে ডুবে মরছে সাগরে। সাগরের মাঝে কি তিমি মাছ নাই? হাঙ্গর নাই? ৩১০০ বছর পানির মাঝে ভাসমান ছিল, কোন হাঙ্গর তিমি তাকে গিলে নাই, খায় নাই। ইভেন তার লাশটা পচে নাই। তার লাশটাকে আল্লাহ রেখে দিয়েছেন আমাদের শিক্ষার জন্য। ফেরাউনের লাশ এখনো আছে তো নাকি? হ্যাঁ, মিশরের জাদুঘরে কায়রো শহরে আমি দেখে এসেছি, আমিও গিয়েছিলাম কয়েক বছর আগে। শটান শুয়ে আছে বাক্সার ভিতরে, কাছের গ্লাসের ভিতরে, আমি দেখে এসেছি চোখ দিয়ে। আল্লাহ তাআলা বলেন, আল-ইয়াওমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া। আল্লাহ কোরআনে বলেন, ও ফেরাউন, আমি তোর দেহটাকে রেখে দিলাম। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহু আকবার। তোর দেহটাকে আমি রেখে দিলাম, পচতে দেব না, গলতে দেব না। ফেরাউন যখন পানিতে ডুবেছিল, একা ডুবছিল না, সাথে সঙ্গী ছিল, কিন্তু সবাই পচে গেছে, গলে গেছে, সবার লাশ পানির সাথে মিশে গেছে। ফেরাউনেরটা পচে গলে নেই। আমি তার মাথার চুলগুলো দেখলাম, খুব একবারে কাছ থেকে দেখেছি তো, কাছের গ্লাস এভাবে শুয়ে আছে, শুটকি হয়ে গেছে আর কি, তার মাথা, তার চেহারা শুটকি। আমি তাকে দেখলাম যে কানের পাশে কয়েকটা চুল পাকা আর বাকিগুলো কাঁচা। এই ৩১০০ বছরে চুলগুলা পর্যন্ত ঝরে নাই, চুলগুলা পর্যন্ত আছে। আল্লাহ বলে, আমি রেখে দিলাম লিতাকুনা লিমান খালফাকা আয়া। পরবর্তী যুগের লোকেরা তোকে দেখে শিক্ষা নেবে, তারা ধারণা করবে, তারা ইলম অর্জন করবে। ক্ষমতা থাকলে সফল হওয়া যায় না। ওমর বলেন, ওমান ইতাজ্জা বিমালিহি ফালিয়ানজুর ইলা কারুন। আর কেউ যদি পয়সাওয়ালা হয় তাহলে তো মনে করে সে সফল হয়ে গেছে। ওমর বলে, না না, যদি পয়সাওয়ালা সফল হতো তাহলে কারুনের দিকে তাকায়া দেখো। কারুন অনেক ধনী ছিল, কিন্তু আল্লাহ তার সকল সম্পদ সহ তাকে মাটির নিচে ধসিয়ে দিয়েছেন। কারুনের সম্পদ এত বেশি ছিল, কোরআনে আল্লাহ তাআলা তার প্রসঙ্গে আলোচনা করতে গিয়ে সূরাতুল কাসাসে বলেছেন, ওয়া আতাইনাহু মিনাল কুনুজ। আল্লাহ বলে, কারুনকে আমি গুপ্তধনের ভান্ডার খুলে দিয়েছিলাম। তারপরে আল্লাহ বলে, তার এত সম্পদ ছিল, তার লকার, আলমারি, তার ধনাগার, এগুলোতে সম্পদ রাখতো। এগুলোর যে চাবি ছিল, ওই চাবি বহন করার জন্য একদল লোক ছিল, চাবির ভারে যাদের গর্দান নুয়ে যেত। কিন্তু সে কারুন তাম পৃথিবীর মানুষের কাছে কৃপণ হিসাবে পরিচিত, ঠিক না? এবং সে মানুষের কাছে নিন্দিত মানুষ, খারাপ মানুষ। তাহলে সফলতা কিসে? সফলতা বেলালের কাছে। বেলালের দিকে তাকাও। হযরত বেলালের কাছে কারুনের মতো টাকাও ছিল না, ফেরাউনের মতো ক্ষমতাও ছিল না। হযরত বেলাল ছিলেন একজন গোলাম, বাবাও গোলাম, দাদাও গোলাম, উনি গোলামের ছেলে গোলাম। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বেলালকে টাকা দিয়া মুক্ত না করলে হয়তো বেলাল গোলাম থাকাই লাগতো। নবীজির জীবদ্দশায় হযরত বেলাল বিয়ে পর্যন্ত করার সুযোগ পান নাই, সামর্থ্য নাই, ঘর নাই, বাড়ি নাই, বিয়া কইরা বউ রাখবে কই? উনি নিজে থাকতেন মসজিদে নববীর বারান্দায়।
আহলে সুফার সদস্য বেলাল, গরিব মানুষ, টাকা নাই, ক্ষমতা নাই, পয়সা নাই, কিন্তু আওয়াজ দিয়ে বলুন তো হযরত বেলাল কি ব্যর্থ না সফল? যদি বলা হয় বেলালের মতো আমরা কে কে হতে চাই, তাহলে আমরা সবাই হাত তুলব না? টাকা পয়সা তো নাই, থাকার ঘর বাড়িও তো নাই, বেলাল সফল, কারণ বেলাল জান্নাত পেয়ে গেছে দুনিয়ায় থাকতেই। আমার রাসূল মেরাজ থেকে ফিরে এসে বলেন, বেলাল আমি মেরাজের রাতে জান্নাতে ঢুকেছি, আমার আগে আগে তোমার পায়ের শব্দ শুনেছি। فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز। কোরআন মাজিদ আল্লাহ তাআলা বলতেছেন, যাকে জাহান্নাম থেকে মুক্তি দেয়া হবে এবং আল্লাহর জান্নাতে প্রবেশ করানো হবে, শুধু সেই সফল, যে জান্নাত পায় নাই সে ব্যর্থ। সফলতার নাম জান্নাত। আমরা সবাই জান্নাত পেতে চাই? সবাই পেতে চান? চাইেন, আল্লাহর কাছে দোয়া করেন। রাসূল দোয়া করতেন, আল্লাহুম্মা আদখিলনাল জান্নাহ, আল্লাহুম্মা আজিরনা মিনান নার। রাসূল দোয়া করতেন, আল্লাহ আমাদের জান্নাত দাও, আমাদেরকে জাহান্নাম থেকে বাঁচাও। আল্লাহ বলছে, সারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাহ, ও দুনিয়ার মানুষ, তোমাদের রবের ক্ষমা, জান্নাতের দিকে দৌড় মারো, দৌড়াও। ফাত্তাকুন নাস ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা উইদ্দাত লিল কাফিরিন, জাহান্নাম থেকে বাঁচো, দূরে থাকো। আমরা জান্নাত পেতে চাই। আজকের এই মাহফিলটাও জান্নাত পাওয়ার আয়োজন। এখানে দুনিয়ার কোনো কাজের জন্য মাহফিলের আয়োজন করা হয় নাই। কোনো আলেম আপনাদেরকে বলবে না এই মাহফিলে আসলে যে আপনি কেমনে পয়সাওয়ালা হইতে পারবেন, কেমনে বাড়ি হবে, কেমনে গাড়ি হবে, এগুলা মাহফিলের আলোচ্য বিষয় না। মাহফিলের আলোচনার মূল লক্ষ্য কেমনে জান্নাত পাওয়া যায়, ঠিক কি না? আমরা জান্নাতই পেতে চাই, এটাই পাওয়া উচিত। কারণ জান্নাত মিস মানে সব মিস। থাকার জন্য ঘর নাই, খাওয়ার জন্য খাবার নাই, পরিধান করার জন্য কাপড় নাই। আপনি এত গরিব, পুরান কাপড় পরে থাকেন, কাপড়টাও তালি দেয়া, নিজের স্যান্ডেলের ফিতা ছিঁড়ে গেছে, স্যান্ডেলটার ফিতা জোড়া দেয়া। যেই রিক্সাটা চালান ওটাও নিজের না, এটাও ভাড়া রিক্সা। যার বাড়িতে থাকেন ওটাও নিজের বাড়ি না, অন্যের বাড়িতে ভাড়া থাকেন। আপনি গরিব, কিন্তু আপনি 5 ওয়াক্ত নামাজি। আপনি হারাম খান না, আপনি আল্লাহর কথার বাইরে চলেন না। আপনি গরিব হলেও আপনি সফল। আমি এমন রিক্সাওয়ালা দেখেছি ঢাকা শহরে, রিক্সাটা ফুটপাতের পাশে দাঁড় করাইয়া তারপরে সামনে মাটির গামছা বিছাইয়া নামাজ পড়তেছে। এমন আমি দেখেছি। তখন তাকায় তাকায় চোখ জুড়াইছি যে আরে এগুলাই তো সফল মানুষ। কারণ রিক্সা যদি রাস্তায় রাইখা জায়গা, তাহলে চুরি হয়ে যেতে পারে, এজন্য দাঁড়া করাইয়া তার সামনে এখানে নামাজ। এমন কৃষকও আছে যারা ক্ষেতের আইলে গামছা বিছাইয়া নামাজ পড়ে, আছে না? ধান কাটতে গেছে, এখন মসজিদে গেলে তো দূরে কেমনে যাবে, সময় কুলাবে না। অথবা যার খেতে কাজ করে উনি খোঁড়া দিব, উনি বলবেন এই মিয়া আমার কাম করতে এসে আধা ঘন্টা নষ্ট করো। এই জন্য খেতের আইলে গামছা বিছিয়ে নামাজ পড়ে, নামাজ কাজা করেন। আবার এসি রুমে থাইকা নামাজ পড়ে না, এমন জালেম আছে না নাই? বড় হতবাগা যে নামাজ পড়লো না, যে সুদ খাইলো, হারাম খাইলো, বড় হতবাগা। আমরা আল্লাহর জান্নাত পেতে চাই, জান্নাত পাওয়ার জন্যই মাহফিলে আসছি আমরা। কিন্তু জান্নাত কি চাইলে পাওয়া যায়? এত মাগনা না, এত সোজা না। সূরা বুরুজের 11 নম্বর আয়াতে কারিমাতে আল্লাহ তাআলা যারা জান্নাত পাবে তাদের 2টি শর্ত, 2টি বৈশিষ্ট্য বলেছেন। এই 2 শর্ত মানলে জান্নাত পাওয়া যাবে। এই 2টা বৈশিষ্ট্য নিজের জীবন আত্মস্থ করলে, আমল করলে, আল্লাহ নিজে বলছে লাহুম জান্নাত,
আমি তাদের জন্য জান্নাত দেব। এখন দুটা শর্ত, 1 নাম্বার ঈমান, 2 নাম্বার নেক আমল। এই 2 শর্ত পালন করলে আল্লাহর ঘোষণা সে জান্নাতি। ঈমান লাগবে এবং নেক আমল লাগবে। এই 2 শর্ত যদি আপনি পূর্ণ করেন, আল্লাহ বলছে জান্নাত দেবে। সূরা বুরুজের 11 নম্বর আয়াত, 107 নম্বর আয়াত একই কথা। সেখানেও বলছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। নিশ্চয় যারা ঈমান আনবে এবং নেক আমল করবে তাদের জন্য জান্নাতুল ফিরদাউস আমি আল্লাহ প্রস্তুত রাখছি।